হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। এই ব্লগটা অ্যাকচুয়ালি তোমাদের সাথে আমার কিছু মনের কথা শেয়ার করার জন্য ভাবলাম করি। তোমরা এত দিন ধরে আমাদেরকে সাপোর্ট করো, আমাদের পাশে রয়েছো, এবং ব্লগের থ্রুতে আমি অনেক কিছু শিখেছি, জেনেছি, বুঝেছি, অনেক কিছু, অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে এবং অনেক বন্ধুত্বও হয়েছে, যারা ব্লগের থ্রুতে বন্ধুত্ব হয়েছে এবং মানে হয় না, মানে সেই বন্ধুত্ব এখনো রয়েছে আর কি। কিছু জিনিস আছে হয়তো তোমরা হিয়ার অ্যান্ড দেয়ার মোটামুটি যারা আমাদেরকে দেখো, সাপোর্ট করো, সবসময় কমেন্ট করো। এবার কমেন্টে অনেক সময় মনের কথা কিন্তু শেয়ার করা সেরকমভাবে যায় না, তাই না, টেক্সটে। তো ওই জন্য ভাবলাম তোমরা সবাই তো দেখো, এবারে ধরো তোমরা 1000টা লোক দেখছো, তাদের মনের কথা হয়তো আমি টেক্সটেই আর কি, ওই কমেন্টেই পড়তে পারবো বা বুঝতে পারবো, জানতে পারবো, কিন্তু আমার মনের কথা তো এটা একটা আমার প্লাস পয়েন্ট বা সুবিধা বলতে পারো, যেটা আমি তোমাদের সাথে এই ব্লগের থ্রুতে শেয়ার করতে পারি না। তো এই ব্লগটা অ্যাকচুয়ালি আর কি এই মনের কথা নিয়েই হবে। আমার যারা সাপোর্টার রয়েছো, সাবস্ক্রাইবার রয়েছো, আমাদের এই দি প্যারাডাইস টেলসকে সাপোর্ট করো, এবং অনেকে দেখো হয়তো মানে আমাদের অনেক কিছু ভুল ত্রুটিও থাকে, সেই জিনিসগুলোকেও তোমরা তুলে ধরো। তো তোমাদের সবার জন্য আর কি এই ব্লগটা নিয়ে আসলাম। শুভ বিজয়া, সবাইকে জানাই বড়দের প্রণাম এবং ছোটদেরকে অনেক 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 ভালোবাসা। বিজয়া চলে গেল, তোমাদের সাথে সেই ব্লগগুলো শেয়ার করেছি। লক্ষ্মী পুজো আসছে, হয়তো এই ব্লগটা লক্ষ্মী পুজোর সময় আমি পোস্ট করব। তো প্রথমে বলি তোমাদেরকে যে আমার ব্লগের জার্নি কিন্তু শুরু হয়েছে, যারা রিসেন্টলি আমাদের দেখছো বা 1-2 বছরও দেখছো, অনেকেই তো এক্স্যাক্টলি স্টোরিটা অনেক সময় জানে না। যারা একদম প্রথম থেকে দেখছো, মানে একদম হয় না যে 20 জন 50 জন সাবস্ক্রাইবার ছিল, সেখান থেকে দেখছো, তারা হয়তো জানো আমাদের স্টোরিটা পুরোপুরি। কিন্তু যারা একদম নতুন দেখছো বা 1-2 বছর হয়েছে, তাদেরকে আমি বলি অ্যাকচুয়ালি আহান হয় 2021-এ, আর 2022-তে আমার মেয়ে প্রীতি, ও কিন্তু হাই স্কুল গ্র্যাজুয়েট হয়। তো নভর এটা আগে বলে নিলাম, বাট এখন বলি যে অ্যাকচুয়ালি ব্লগের যে আইডিয়াটা বা ব্লগ মানে করবো বা কিছু, এই উৎসাহটা কিন্তু নভর ছিল আমার হাজব্যান্ডের। সেটা 2018 থেকে। আমরা তখন অ্যাপার্টমেন্টে থাকতাম, এখানে আমাদের বাড়ির পাশেই টেক্সাসে, এখানে অ্যাপার্টমেন্টে থাকতাম। এবং যখন আমরা টেক্সাসের জার্নিটা শুরু করি 18 থেকেই, 2018 থেকেই শুরু করি। টেক্সাসে আমরা মুভ হয়েছিলাম নিউ জার্সি থেকে। তো আমরা মুভ হয়েছিলাম বিগিনিং অফ 2018-এ। আর সামারের সময়টা থেকে নভ কিন্তু মানে কোনো কারণে, আমাদের অ্যাপার্টমেন্টটাও খুব সুন্দর ছিল, তো ওই লাইফের জার্নিটা ও কোথাও না কোথাও শেয়ার করতে চেয়েছিল। বাট আমার এত তখন ইন্টারেস্ট ছিল না ব্লগিং নিয়ে। আমি দেখতাম হিয়ার অ্যান্ড দেয়ার কারোর ব্লগ, হয়তো কিছু কিছু মানুষের ব্লগ, কিন্তু আমার নিজের আর কি পার্সোনাল লাইফ নিয়ে না বেশি একটা সময় ছিল যে শেয়ার করতে ভালো লাগতো না, ঠিক আছে। এখনো হয়তো আমার পার্সোনাল লাইফে অনেক কিছু হয়েছে বা হয়, বা অনেক কিছু, অনেক মানুষের প্রশ্নও থাকে আমার প্রিভিয়াস ম্যারেজ নিয়েও, কিন্তু আমি সবসময় সবকিছু শেয়ার করি না। এই জন্য বিকজ আমি একটা কোনো কমেন্ট বা কোনো মানে কথা বলে ফেলতে চাই না যেটা অন্য কারোর হার্ট হোক না, সেই কারণে। মানে বিকজ যারা শুনছে, 10 জন শুনছে, বা 10 জনের মেন্টালিটি 10 রকমের, তো কিছু মানুষ ওটার থেকে নেগেটিভিটি নিয়ে নেবে, মানে তৈরি করে নেবে, ক্রিয়েট করে নেবে, ঠিক আছে। আর কিছু মানুষ ওটাকে পজিটিভ ভাবে নিয়ে সেটাকে সাপোর্টও করবে, এরকমও মানুষ আছে। তো ওই জন্য 10 রকমের মানুষ, তো সেই কারণে কখন আমার মানে সেই জিনিসটা নিয়ে আমার মানে পছন্দ হতো না, বা এখনো হয় না, কিছু কিছু জিনিস আছে। কিন্তু নভ খুব আর কি ব্লগিং নিয়ে চেয়েছিল যে মানে ব্লগ করবে, আমাদের লাইফস্টাইলটা শেয়ার করবে, ঠিক আছে। এটা 2018-এ, কিন্তু আমি আর ইন্টারেস্ট দেখাইনি বলে ও আর এগোয়নি, ঠিক আছে। তখন কিন্তু ও ক্যামেরা ট্যামেরাও কিনে নিয়েছিল, 1-2 ক্লিপও তুলেছিল, এটাও আমরা ব্লগে একসময় শেয়ার করেছিলাম, অনেক আগের ব্লগে। তো যাই হোক, এবারে চলে আসি যখন আহান হলো 2021-এ, আর 2022-তে হচ্ছে প্রীতির হাই স্কুল গ্র্যাজুয়েট হলো ও। তো তার আগে মানে ও গ্র্যাজুয়েশন হওয়ার আগে, আমার গ্র্যাজুয়েশন ওই
সময়টা দিয়েই আমার ভ্লগিং স্টার্ট হয়েছে, ঠিক আছে। তো তার আগে দেখলাম যে আমার ফোনে না মানে এত ফটো এত ভিডিও, ছেলে ছোট বয়সে হয় না সব মায়েদেরই দেখবে একটা থাকে, ছেলে নর্মালি হাঁটছে তারও 5 মিনিটের ভিডিও আছে। তো আমার একদম মানে আমার ল্যাপটপটাও নষ্ট হয়ে গেল, ল্যাপটপে প্রচুর ফটো ভিডিও ছিল। তো আমরা ওটা ল্যাপটপটা রেখে কোথাও ঘুরতে গেছিলাম, এসে যখন বাড়ি ফিরেছি এত গরমে হিটে ল্যাপটপটা নষ্ট হয়ে গেছিলো। তো আমি কোনো সব ফটো ভিডিও অনেক যা ল্যাপটপে ছিল মানে হারিয়ে ফেলেছি আর কি, ওইভাবে লস্ট করে ফেলেছি। বাট ফোনের মধ্যে যত ফটো ভিডিও ছিল মানে ওভার হয়ে যাচ্ছিল, ঠিক আছে, আমি তুলেই যাচ্ছি ফটো ভিডিও এরকম। তো তখন আমি মানে আর তখন ব্লগিংটাও বিশাল, হয়তো তোমরা জানো মানে 19-20 থেকে 2019-2020 বিশেষ করে কোভিডের টাইমটার থেকে বিশাল ব্লগ আর কি, সবাই করছে ব্লগ। তো সেই সময় আমিও দেখেছি অনেক মানুষেরই ব্লগ, তো আমি বললাম তাহলে এটাই করি, ছেলেটারও সবকিছু ছোট বয়সের মানে মেমোরিগুলো থেকে যাবে ব্লগে, আমরা থাকি না থাকি বয়স হয়ে যাবে তখনও আমরা দেখবো, ঠিক আছে, মানে আমাদের নিজেদের স্বার্থে। কারণ বাচ্চারা বলবে ও ইউ করতে থাকে, প্রীতি যেমন পুরোনো ফটো দেখলে ওর নিজের ইউ করতে থাকে, ওরা হয়তো সেটার ভ্যালু কতটা দেবে মানে বলা যায় না, কিন্তু আমাদের নিজেদের স্বার্থে যে আমরা বয়স হয়ে গেলে ঠিক আছে বসে বসে ছোট বয়সের ওদের ভিডিওগুলো দেখবো বা কিছু, বা আমরা থাকি না থাকি একটা দিন তো আসবেই যে ওরাও হয়তো অ্যাপ্রিসিয়েট করবে, সেই হিসেবে ব্লগটাকে আমরা স্টার্ট করলাম। প্লাস হচ্ছে প্রীতির গ্র্যাজুয়েশনের আর কি ব্লগটা আমি ক্যাপচার করতে চেয়েছিলাম। তো ব্লগিং সম্পর্কে কিছুই জানতাম না, ঠিক আছে, আমার নর্মাল সবারই ইউটিউব চ্যানেল থাকে কিন্তু সেই চ্যানেলটা থেকে করিনি। দি প্যারাডাইস টেলসটাও প্যারাডাইস টেলস বলে নবই আইডিয়াটা দিল যেটা কর, আমি সেটাকে দি প্যারাডাইস টেলস বানালাম। ব্লগ আগে করেছি আর সেটা হচ্ছে ডালাস রথযাত্রার ব্লগ দিয়ে, ইসকনের রথযাত্রা হয়েছিল সেটা দিয়ে। তো ব্লগ আগে করে নিয়েছি, এখন জানি না কিভাবে মানে চ্যানেল খুলবো বা আপলোড করব কিভাবে বা এডিট করব আর কি, সেটা জানতাম না। তো তারপরে 2 দিন পরে ওটা নিয়ে আর কি বসে বসে ঘেটে একটা চ্যানেল খুললাম দি প্যারাডাইস টেলস এবং আপলোড করেছি 2 দিন পরে আর কি। সেখান থেকে ব্লগিং এর জার্নি শুরু হয়। এবারে দেখবে প্রথম কোনো জিনিস যদি কেউ করে, কিছু জিনিস কেনে, ঠিক আছে, দেখবে বাড়ি কেনে, কোথাও মুভ হচ্ছে, দেখবে প্রত্যেকটা জিনিস যখন নতুন হয় তখন এক্সাইটমেন্টটা এনার্জিটা অনেক চরম লেভেলে থাকে। আর আমরা আগাগোড়াই এটা আমি সবসময় বলেও এসেছি যে আমরা আমাদের লাইফস্টাইলটা এক্স্যাক্টলি যেভাবে আমরা মানে প্রতি রেগুলার ডেতে যেভাবে চলি সেটাই আমি তুলে ধরে এসেছি। আমাদের কোনোদিনও কোনো ব্লগ স্ক্রিপ্টেড নয়, যেটা আমরা যেরকম হাসি মজা করি, যেরকম ন্যাচারাল থাকি সেইভাবেই আমি দেখিয়ে এসেছি সব সময়। এবং অনেক সময় এরকমও হয়েছে যে আমরা হাসাহাসি করছি, আমি তাড়াতাড়ি করে এখন যেমন হয়ে গেছে যে তাড়াতাড়ি করে ক্যামেরাটা অন করি বিকজ এই মুহূর্তটা চলে যাবে, ঠিক আছে। আর সবসময় নবই আমাদের মোস্ট আর কি এন্টারটেন করতে থাকে, তোমরা হয়তো ব্লগে হেয়ার অ্যান্ড দেয়ার দেখেছো সেটা। তো সেখান থেকে ব্লগের জার্নি শুরু। প্রীতির গ্র্যাজুয়েশন দেখালাম, ছেলে তখন 1 বছর বয়স ছিল। তার আগেই ব্লগ স্টার্ট করার আগেই ওর ফার্স্ট বার্থডে করেছিলাম বিশাল বড় করে, তখনও ব্লগ করিনি। তো সেটা আমার একটা মানে দুঃখ থেকে যায়। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে তখন ভাবলাম যে না, প্রীতির গ্র্যাজুয়েশনটা আমি মিস করতে চাই না। ব্লগের জার্নি শুরু হলো। তো প্রথম 6টা মাস তো প্রচন্ড এক্সাইটমেন্ট ছিল, ঠিক আছে, এই দেখাবো ওই দেখাবো, এখানে যাব ওখানে যাব, এই জিনিস শেয়ার করব, ঠিক আছে, ফ্যামিলি থেকেও ইন্ডিয়াতে আমাদের দেখছে সবাইকে দেখাবো, ভিডিও ফটো কতই বা মানে পাঠানো যায়, ঠিক আছে, আর ক্লিয়ার থাকে না পিকচার, ব্লগের থ্রুতে সবাইকে দেখাবো, ঠিক আছে, এবং সবাই ভালো সাপোর্টও করেছে। কিন্তু মানে যেই আশা নিয়ে যে খুলেছিলাম অনেক কিছু ব্লগের জন্য ফেস করেছি, সেই ডিটেলসে আর যাচ্ছি না। কিন্তু যখন একটা দেখবে মানুষ কোনো কিছুতে হার্ড ওয়ার্ক করছে এবং তার ভ্যালুটা যখন সেইভাবে কেউ পাচ্ছে না, ধরো তুমি একটা জব স্টার্ট করছো এবং তুমি তোমার স্যালারি, আমি মানে একটা জাস্ট উদাহরণস্বরূপ দিচ্ছি, ধরো 20,000 তুমি একটা স্যালারি এক্সপেক্ট করো, কিন্তু তোমাকে খাটিয়ে নিচ্ছে প্রচুর, কিন্তু তুমি 5,000 টাকাও হয়তো ইনকাম করতে পারছো না। তখন সেটা তুমি 1 দিন চালাবে, 2 দিন চালাবে, 3 দিন চালাবে, একটা টাইম আসবে তখন তুমি সেটা হাঁপিয়ে উঠবে কিন্তু, এবং সেটা কন্টিনিউ করতে পারবে না। এবং
অনেকেই কোভিডের টাইম থেকে ব্লগ স্টার্ট করেছিল, অনেকেই সাকসেসফুল হয়েছে, অনেকেই কিন্তু সাকসেসফুল হয়নি, এবং তারা এখনো হয়তো এই পুজো পার্বণ আসলে, বিদেশের কথাও বলছি আমি, মানে এই বিদেশে আর কি অনেকেই আছে যে হয়তো পুজো পার্বণ আসলে বা মেমোরির জন্য হেয়ার অ্যান্ড দেয়ার হয়তো ফিউ টাইম আর কি বছরে আসে যে সময় ব্লগ করে, বাট রেগুলার ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। সেম থিং, তারা বুঝবে, আমাকে রিলেট করবে যে সেই আশা নিয়ে যে উৎসাহ নিয়ে যে স্টার্ট করেছিল, তারা সেই সাপোর্টটা হয়তো সেই ভিউটা পাচ্ছিল না বলে সেজন্য কন্টিনিউ করতে পারছে না। তো একটা জিনিস মেনলি যেটা হয় যে দেখবে অ্যাপ্রিসিয়েশনটা অনেক ইম্পর্টেন্ট হয়, এবং আমাদের ব্লগে সেই অ্যাপ্রিসিয়েশনটা আমরা সবসময় পেয়ে এসেছি। নেগেটিভ কমেন্ট খুবই কম পেয়েছি, পজিটিভ কমেন্ট সবসময়, এবং অনেক মানুষ যারা পজিটিভ কমেন্ট করেও না, তারা পার্সোনালিও আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম থেকে হয় না একটা মানে বন্ধুত্বর মতন হয়ে এসেছে, সবার সাথে না হলেও কিছু মানুষের সাথে, ঠিক আছে, আর সেটাই আমাদের পাওনা। কিন্তু আমি ছোট বয়স থেকে না খুব হার্ড ওয়ার্ক করে এসেছি, শিখে এসেছি, ঠিক আছে, ওই জন্য আমি ব্লগটাকে এখনো কন্টিনিউ করে যাচ্ছি। যারা তোমরা ব্লগের একটু হলেও জানো যে পেমেন্ট কিরকম হতে পারে, ফিউ মান্থস পরে গিয়ে হয়তো আমি বলেই দিই $100 হয়তো পাই, ঠিক আছে। অনেকে প্রশ্ন করে, আমার পার্সোনালিও প্রশ্ন করে, এই কত টাকা পাচ্ছিস, কত টাকা পাচ্ছিস, তো এই তো 500,000 ভিউ হচ্ছে, কত টাকা পাচ্ছিস? পয়সা কিচ্ছু না। 3-4 মান্থস পরে গিয়ে হয়তো $100 পেলাম। $100 এখানে কিচ্ছু না, মানে একদিন যদি আমি এই টুক করে একটা ডিনারে চলে যাই আমাদের ফ্যামিলি মিলে, $100 অনেক সময় বেশি বিল হয়ে যায়। তো একটা মুহূর্তে $100 উড়ে যায়, এখানে নাথিং। সেখানে ফিউ মান্থস পরে গিয়ে $100 পাচ্ছি, তাও আবার 2022 থেকে ব্লগ করছি, এটা হচ্ছে 2025 এন্ড হতে যাচ্ছে। তো সেই কন্টিনিউটা কিন্তু প্রচুর মানুষ করতে পারে না, কিন্তু আমি কেন কন্টিনিউ করেছি বলছি, একটা আশা, একটা হোপ, ঠিক আছে, যে একদিন হবে। আর তার থেকেও বড় কথা যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই যে কটা মানুষ আমাদের সাপোর্ট করে প্রতি মুহূর্তে, ঠিক আছে, এবং আমি ফিল করি যে তারা বসে থাকে আমাদের ব্লগ কখন আপলোড হবে, তাদের জন্য কিন্তু আমি সেই মোটিভেশনটা পাই এবং এগিয়ে চলছি। আগে ডেইলি ব্লগ করতাম, বাট আই থিঙ্ক গত বছর থেকে আমি ডেইলি ব্লগ না করে 4টে কি 5টা ব্লগ দিচ্ছিলাম, তারপরে এই বছর থেকে 4টে করে ব্লগ দিচ্ছি উইকে। আগে আমি পুরো কিন্তু ডেইলি ব্লগই কন্টিনিউ করছিলাম। এবার যখন তুমি একটা দেখবে, অনেকের এরকমও বিগিনিং এ আমি দেখেছিলাম কমপ্লেন ছিল যে আমরা একঘেয়েও হয়ে যাচ্ছে, একটা টাইম আসছে যে একঘেয়ে হয়ে যাচ্ছে। লাইফটাও তো তুমি যদি ঘুরতে না যাও, তোমার কিন্তু ওই একঘেয়ে প্রতিদিন মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত রান্না করছো, বাচ্চা দেখছো, সংসার দেখছো, বাড়িঘর পরিষ্কার করছো, বাজার করছো, এটাই কিন্তু লাইফ। আলাদা করে কিন্তু, আর বিশেষ করে বিদেশে, কারণ ইন্ডিয়াতে কি হচ্ছে, তোমার কিছু ভালো লাগছে না, চলো পাড়ার চায়ের দোকানে চলে যাচ্ছ, বা একটা কোথাও চলে যাচ্ছ, ফ্যামিলি চলে আসছে, কারোর বাড়ি চলে যাচ্ছ। এখানে তো বন্ধুত্বটাও যখন হয় না কারোর সাথে, তাদেরও তো সেই সার্টেনিটি থাকে না যে ওখানেই থাকবে, তারাও অনেক সময় মুভ হয়ে যায়। আমাদের প্রচুর মানুষ এসেছে গেছে, কারণ আমরা যেমন সেটেল, আমাদের বাড়ি কিনা আমরা সেটেল, এখানে সিটিজেন আমরা, কিন্তু অনেক ফ্রেন্ড হয়েছে, তারা H1B ভিসাতে আছে, বা অন্য কান্ট্রিতে মুভ হয়ে গেছে, বা ব্যাক হোমে চলে গেছে, ঠিক আছে, এরকমও প্রচুর মানুষের জন্য এসেছে গেছে। বন্ধুত্বটা সেইভাবে ওরকম তো আর দেশের মতন থাকে না যে চলো পাশের বাড়ি এরা থাকবেই, বা ফ্যামিলি রয়েছে, কাজিনস রয়েছে, এখানে তো আর সেরকম থাকে না। ওই জন্য লাইফটা যেহেতু একঘেয়ে, অনেক সময় ব্লগও ডেলি করছি, একঘেয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকমও ফেস গেছে। কিন্তু কি হয়, মানুষ যারা ভিউয়ার্স বসে রয়েছে, প্রত্যেকটা মানুষই দেখবে এটা করা উচিত যে আমরা নিজেরা সবসময় নিজেদেরটাই ভাবি যে আমরা যেটা দেখছি কেন নতুন কিছু আসছে না, কিন্তু কখনো আমরা কিন্তু এটা ভাবি না যে ওই ব্যক্তিটা নতুন কিছু দিতে পারছে না, বিকজ নতুন কিছু তার লাইফে আসছে না, তাই না? তো আমরা সবসময় ওটাই, মানে সবসময় আমরা এক্সপেকটেশন রেখে যাই অন্যের প্রতি, কিন্তু কখনো হয় না অন্য কারোর সিচুয়েশন বোঝার মতন ক্ষমতাটা থাকে না। তো সেই কারণে আমি হচ্ছে গত বছরে 5টা ব্লগ দিচ্ছিলাম উইকে, কম করে দিয়েছিলাম, আবার এই বছর আমি 4টে, এখন 4টেটাই আমার রেগুলার রয়েছে, সপ্তাহে আমি 4টে ব্লগ দিই। এক হচ্ছে রবি সোম মঙ্গল, আর ওদিকে মিডিলে যাতে আর কি মানে ওরকম মানে বিশাল গ্যাপও না হয় সেজন্য মিডিলে আবার থার্সডে দিচ্ছি, আবার রবি সোম মঙ্গল এরকম ভাবে দিচ্ছি ব্লগ। তো সেই জন্য অনেকে আবার মানে হয় না
মানে এটাও আবার খারাপ ফিল করেছিল অনেকে যারা আমাদের ব্লগ এভরিডে দেখে বা মানে সবসময় সাপোর্ট করে, তারাও ভাবছিল অনেক সময় যে আমি কেন কমিয়ে দিলাম ব্লগ, এভরিডে দিলে ভালো হতো। কিন্তু ওইটাই মানে একটা মানুষ দেখবে ওই যেটা বললাম একটু আগে যে যেই ভ্যালুটা সে এক্সপেক্ট করে, একটা এক্সপেকটেশন তো থেকেই যায় না। তুমি যখন একটা হার্ড ওয়ার্ক করছো অ্যান্ড ডেইলি ব্লগ করা ইট ইজ ভেরি হার্ড, যারা জানো ইট ইজ নট ভেরি ইজি যে প্রতিদিন তুমি ঘুম থেকে উঠে তোমার লাইফে অনেক কিছু প্রবলেমও চলে, তাই না? দেখো দুদিন আগেই আমাদের যে এসিটা খারাপ হয়ে গেল, এতগুলো টাকা মানে $11,500 আর কি আমাদের খরচা হলো, ওটা রিপ্লেস করতে গিয়ে বেরিয়ে গেল। তো একটা মানুষের কাছে অনেকে তো সেই ডিপ্রেশনেই বসে থাকবে, আমরা তারপরেও সেটাকে হাসি মুখে কিন্তু আমরা এগিয়ে চলছি, ঠিক আছে? আমি নবকে বোঝাচ্ছি, দেখ এই বছরটা এমনিতেই সবারই জন্য খারাপ, কারোরই জীবনে ভালো হচ্ছে না, এই বছরটা এতটাই ফাস্ট গেছে, এতটাই সবারই লাইফে কিছু না কিছু চলছে। তো এটাই মনে কর যে একটা মানুষ গেলে মানুষ কিন্তু আসে না, পয়সা গেলে পয়সা চলে আসবে, তাই না? তো আমরা এইভাবে পজিটিভ হয়ে কিন্তু আমাদের ফ্যামিলিটা এরকম ভাবে, আমরা চারজনেই, নব, প্রীতি, আমি, ছেলে, সবাই, আমরা ছেলে তখনও ছোট, কিন্তু আমরা সবসময় এইভাবেই কিন্তু আলোচনা করে পজিটিভ ভাবে এগিয়ে চলবার চেষ্টা করি। এইবারে আসি যে অনেক মানুষ আবার এরকমও আছে যে বহুদিন ধরে, ধরো আমি দেখেছি 2 বছর আগেও তার কমেন্ট ছিল, মিডিলেও হয়তো গত বছরও 1-2 কমেন্ট করেছিল, পুরো বছরে আর কি, আবার এই বছরেও হয়তো 2 কমেন্ট করেছে, ঠিক আছে? এরকমও মানুষ আমার ব্লগের দেখা আছে। তারা কি করছে, দেখছে, আমাদেরকে দেখছে প্রতিদিন, হয়তো না দেখলেও অনেক সময় হয় না, মাঝে মধ্যে দেখে নিচ্ছে এদের লাইফে কি চলছে, করে দেখে নিয়ে, এবার আমি তো আর জানি না তারা অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবার কিনা, বা জাস্ট দেখছে। একটা মানুষকে দেখবে একবার যদি তোমার ফিডে দেখে নাও যে এই মানুষটাকে, কখনো মনে হয় না যে চলো তো দেখি তো এই সঞ্চিতা নবজিতের লাইফে কি চলছে, আবার হয়তো ফট করে মনে পড়লো কোনো একটা সময়, তখন আবার 1-2 ভ্লগ দেখে নিল যে কি চলছে। তো তারা কিন্তু এভরিডেও দেখছে না ভ্লগ, সুতরাং তারা পুরো ঘটনাটাও লাইফের হয়তো জানতে পারছে না, ঠিক আছে? এবং বেস অন দ্যাট তারা কি করছে, একটা ধরো কমেন্ট ফট করে পাস করে দিচ্ছে, এরকমও হয়েছে, ঠিক আছে? আর মানুষ তো এরকমও প্রচুর মানুষ আছে, তোমরা হয়তো রিলেট করবে, যারা পজিটিভ থাকবার চেষ্টা করো তারা রিলেট করবে, যে মানুষ হয়তো জীবনে নিজেদের ফ্রাস্ট্রেশনও অন্যের ওপরে থোপে দেয়, তাই না? তো এরকমও প্রচুর মানুষ আছে। যেমন গত বছর পুজোতে, মানে আমি এখানে ওই যে পূজা, হ্যাপি দুর্গা পূজা এরকম বলছিলাম, কেউ একজন, আমার খেয়াল নেই, কেউ একজন কমেন্ট করেছিল যে দুর্গা পূজা হয় না, তুমি বাংলায় ব্লগ করছো, এটা কানে খুব বাদে, দুর্গা পুজো হয়, ঠিক আছে? তো তখন আমি ভাবলাম যে সত্যি তো শিক্ষারও তো ব্যাপার আছে, তো সেই হিসেবে আমি নিয়ে, কিন্তু দেখলাম যে মানে যেটা মানুষ নিজেও রিয়েলাইজ করে না, যে তুমি যেখানে থাকো আশেপাশে সবাই যেটা বলছে, ইভেনচুয়ালি তুমি কিন্তু তোমার মাদার টাংটাকে ভুলে গিয়ে সেটাই তুমি বলতে শুরু করে দেবে। তো যারা কলকাতার একদম বাইরেও আছো না, ইন্ডিয়ার মধ্যেও, তারাও দেখবে তুমি 2-3 বছর থাকবে ব্যাঙ্গালোরে, 2-3 বছর থাকবে পুনেতে, হায়দ্রাবাদে, তুমি সেখানকার টার্মে কিন্তু কথা বলতে শুরু করে দেবে, তাই না? তো তারা রিলেট করবে আমার ব্যাপারটা। আমি এখানে 2006 থেকে, মানে অলমোস্ট 20 ইয়ার্স হতে যাচ্ছে আমি এখানে রয়েছি আমেরিকায়। তো সুতরাং অনেক কিছু, যেমন আমি মানে হতে পারে যে আমি নিজেই রিয়েলাইজ করি না, কিন্তু আমি অনেক কথা হয়তো আমি ভুলভাল হয়তো বলে ফেলি, হয়তো ওয়ার্ড হয়তো ভুলভাল আমার উচ্চারণ হয়ে যায়, কিন্তু সেটা তো মানুষ নেবে না। এখন আমার এই ব্লগ দেখেও হয়তো অনেকে কমেন্ট করবে, তুমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছো, তোমাকে বুঝে চলতে হবে, কিন্তু তুমি যখন ডেইলি ব্লগ করছো তুমি সেই বুঝে চলতে পারবে না। একটা মোমেন্ট হচ্ছে, সেটা তুমি শেয়ার করে দিচ্ছ, তাই না? তারপরেও কত কিছু আমি অনেক সময় তোতলে যাই, ভুল হয়ে যায়, সেটা আমি এডিট করে কেটে দিচ্ছি। যখন তুমি একটা মাসে একবার ভ্লগ করছো বা একটা দিন একটা কোনো ক্লিপ দিচ্ছ, তুমি বুঝে স্ক্রিপ্টেড হবে, তুমি সেই হিসেবে কথা বলবে। কিন্তু তুমি যখন ডেইলি ভ্লগ দিচ্ছ, তার মধ্যে অনেক কিছু ভুল থাকবে, ঘর অগোছালো থাকবে, তোমার হয়তো নিজেরই চুলটা
আচরানো থাকবে না, তাই না? তুমি সেজে গুজে আসবে না, বাড়ির জামা পরে আসবে। তো সেটাই হচ্ছে ডেইলি ব্লগ, আর ওটাই তো ন্যাচারালিটি, তাই না? আর সেটাই আমরা দেখাবার চেষ্টা করি। কিন্তু মানুষ যখন সেটাকে পজিটিভ ভাবে না নেবে, তখন দেখো এই যে আমার যা ভিউ আজকে এত বছর পরেও কিন্তু অনেক সময় কোনো ভিউ আছে, কোনো ব্লগ আছে যে আমার 300 ভিউ হচ্ছে, কোনো ব্লগ আছে 1000 ভিউ হচ্ছে, তাই না? কিন্তু তারপরেও যে আমি পজিটিভ ভাবে এগিয়ে যাচ্ছি, তো তোমরা যদি সেই সাপোর্টটা না করো সেটা বুঝে, তাহলে তো মানে সেই এগোনোটা সম্ভব হবে না, তাই না? আর আমি মানে এইটার থেকে কিছুই পাচ্ছি না ব্লগের থেকে, অনলি থিং পাচ্ছি ওই ফিউ মানুষ যারা পজিটিভ মানুষগুলো, তারা সেই পজিটিভ ভাবেই কিন্তু সাপোর্ট করছে। আমার এক মাসিমুনি আছে, মাসিমুনি তুমি হয়তো বুঝবে তোমার কথাই বলছি। মাসিমুনি আমি যে আমার নাচ করলাম পুজোতে, হ্যাঁ সঞ্চিতা পার্সোনালি কল করে, ঠিক আছে সঞ্চিতা তুমি ভালো করেছে, আর একটু প্র্যাকটিস করতে হবে। তো মাসিমুনি যখন বকাও দেয়, ভুল করলে বকাও দিচ্ছে, সেটাও আমি শুনছি, কিন্তু সে তো আবার ভালোও বলছে। তো বকার অধিকার তারই আছে যে ভালোও বলছে, যে তোমার ভালো সময়টাকেও অ্যাপ্রিসিয়েট করছে, সেই তোমার খারাপ সময়টাতে বলার অধিকার রাখে। কিন্তু কিছু কিছু মানুষ আছে বছর ওই একবার এসে মাঝখানে বলে দেবে তোমার এটা ভুল, এটা ভুল, ওটা ভুল, ওটা ভুল। রিসেন্টলি আমি এটা বলতে চাই, কিছু একটা আমি ফটো পোস্ট করেছিলাম। এবারে দেখো ভ্লগটা নিয়ে আগে বলি। প্রথমে আমার ভ্লগ কিন্তু আমি স্টার্ট করেছিলাম যখন আমি ইংলিশেই থাম্বনেল করতাম, লিখতাম, ঠিক আছে, ওটাই আমার কমফোর্টেবল ছিল। কিন্তু যখন দেখলাম যে ফিউ মান্থস হয়ে গেল এবং কি হচ্ছে, ইংলিশটা দেখে অনেকেই ক্লিক করছে, হয়তো ইন্ডিয়ান আমাদের দেখতে পাচ্ছে, ক্লিক করছে, কিন্তু অনেক সময় নন বেঙ্গলিরাও তো চলে আসছে, যেই দেখছে যে বাংলায় কথা বলছি তখন তারা আর দেখছে না। তো এরকম ভাবে অনেক সময় ভিউ হচ্ছিল না, ভিউ হচ্ছিলই না। আমি আর নভ আলোচনা করলাম যে না, ইংলিশে থাম্বনেল দেওয়াটা ঠিক হবে না, মেবি বাংলায় যেহেতু ব্লগটা হচ্ছে, তো তা আমার জন্য ইজি হবে বাংলা লেখার থেকে, কারণ আমাকে ওই গুগল থেকে সার্চ করতে হবে অনেক ওয়ার্ড, ঠিক আছে, আর ওটা আমার বলতে কোনো মানে লজ্জা নেই বা কিছু, আমি এখনো করি। হয়তো আমি কোনো এই যে শুভ শারদিয়ার যে কোনো হয়তো মানে কথা আমি লিখছি বা কিছু, আমি অনেক সময় গুগল সার্চ করি, আর এটা শুধু আমি না, প্রত্যেকটা মানুষ করে যে একটা সুন্দর কোনো ছড়া হয়তো বের করলো গুগল থেকে, এবং সেটা অনেক সময় তারা হয়তো সেখানে একটুখানি হিয়ার এন্ড দেয়ার মানে ওখান থেকে কিছু কাটলো, নিজের কিছু লিখলো, বাট কিছু আইডিয়া তো গুগল থেকে নিচ্ছেই মানুষ, আর সেটা আমার বলতে কোনো লজ্জা নেই। অনেক সময় মানুষের বলতে লজ্জা থাকে, বাট এটা কিছু না, প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা সময় শেখে। এবং আমি ওই পোস্টও যে শুভ শারদিয়ার কিছু একটা করেছিলাম, ওটা আমি কপি পেস্টই করে দিয়েছিলাম, আর সেটা নিয়ে কথাটা বলবো। কিন্তু তার আগে এটা বলে দিই যে যখন তারপরে বুঝলাম যে না, বাংলায় ব্লগ হচ্ছে এবং ইংলিশে আমি লিখছি, ওই জন্য আমার ভিউ হয়তো হচ্ছে না। তো ওই জন্য কি করলাম যে আমার কাছে ইজি হবে বলে আমি বাংলাতে লিখলাম, কিন্তু মানে বাংলা লিখছি কিন্তু ইংলিশ ওয়ার্ডগুলো রাখছি, ঠিক আছে। তো কারণ এরকমও দেখেছি আমি, অনেকে ইন্ডিয়ায় ব্লগ করে যে এখনো পর্যন্ত ফেমাসও আছে, যে ইংলিশে হয়তো লিখছে ওয়ার্ডগুলো কিন্তু বাংলায় আর কি। তো সেটা আমার কাছে ইজি ছিল, আর ওইভাবে আমি অনেকদিন চালাচ্ছিলামও। এবার হয় না, তুমি ব্লগ করছো, তুমি ইমপ্রুভমেন্টের দিকেই যাবে না, যে কি করলে আমার ইমপ্রুভ হবে, কি করলে আমার ভিউ বাড়বে, দেখতেই থাকবে। তো আবার এটা এইভাবে আমার কিন্তু অনেকদিন চলেছিল, বছর ঘুরে গেছিল। কিন্তু আমি রিসেন্টলি আই থিঙ্ক কত বছরেই আমি চেঞ্জ করলাম, সেটা হচ্ছে আমার পুরো থাম্বনেলটাই আমি পুরো বাংলাতেই আর কি লিখছিলাম, ঠিক আছে। এবারে বাংলাতে যখন পুরো লিখছি তখন আমাকে অনেক কিছুই ওয়ার্ড আছে যেগুলো আমাকে গুগল ট্রান্সলেট থেকে আর কি দেখে আমি কপি পেস্ট করতে হচ্ছে, ঠিক আছে। তো অনেক সময় সিচুয়েশনও যেমন অনেক কিছু থাকে না, হয়তো বিজি আছি, তার মধ্যে আমার ব্লগ পোস্ট হবে বা কিছু, বা কোথাও ঘুরতে গেছি, তাড়াহুড়ো করে করছি, অনেক সময় ভুল হয়েছে, মানছি আমি। এবং তোমাদেরই এটা কর্তব্য, দায়িত্ব যে আমার ভুল ঠিক করে দেওয়া, যারা আমার ভিউয়ার্স আছো, বিকজ মানুষ তো সেরকমই না, প্রত্যেকটা মানুষ মানুষের পাশে দাঁড়াবে, তার যে ভুলটাও হচ্ছে সেটাও ধরিয়ে দেবে, যা ঠিক হচ্ছে সেটাও ধরিয়ে দেবে, সেটাও অ্যাপ্রিসিয়েট করবে। তো সেটাই আর কি, মানে সেটাই তো মনুষ্যত্ব, তাই না। আর কেউ যদি আমাকে সেটা ভুলটা ধরিয়ে দিচ্ছে, তখনই তো আমিও রিয়েলাইজ করছি না যে এটা আমার ভুল হয়েছে বা কিছু না, তো ওইভাবেই তো ভুল পোস্ট হয়ে থাকবে না। তো সেটা আমি অ্যাপ্রিসিয়েট করছি এবং
এটা করেও এসেছি, গত 1-2 বছর হতে যাচ্ছে, মানে 2024-এই আই থিঙ্ক আমি এটা চেঞ্জ করেছিলাম, যে পুরো বাংলায় লিখছিলাম, ঠিক আছে, লেখাটাও বাংলাতেই আর কি। তো অনেক ভুলই হয়েছে, সেটাই আমি এখন মানে ঠিক করবার চেষ্টা করি, মেক শিওর করি যেন না ভুল হয় বা কিছু। তো রিসেন্টলি এই পুজোর কোনো বিজয়ের আর কি একটা লেখা, সেটা আমি কপি পেস্টই করে দিয়েছি খুব তাড়াহুড়োর মধ্যে। তো সেখান থেকেও একজন আর কি কমেন্ট করেছিল যে কি বলে মানে কিছু একটা ওয়ার্ড আর কি আমি ভুল লিখেছি, কিন্তু সেটাকে আবার মানে টোন করে সে বলছিল, আর টোন তো মানুষ তো বোঝে না যে নেগেটিভ ভাবে নিও না বা কিছু, কিন্তু সে যে নেগেটিভটা যে লিখেছে সে সেই বানানটাও ভুল করেছে, ঠিক আছে, সে নেগেটিভ বানান ভুল করেছে। তো হতে পারে সে ইংলিশে কাঁচা, বা এটা হতে পারে যে হয়তো তাড়াহুড়ো করে ওটা যে লিখছে নেগেটিভ NEGE লিখে দিয়েছে, নেগেটিভ সেই হিসেবে। কিন্তু মানে সেটাই আর কি বলার, যে সে নিজেও যখন তোমাকে ওই কথাটা বলছে যে তুমি এটা ভুল করছো, সে কি নিজে দেখছে যে আমি কোথায় ভুল করছি? এটা কেউ দেখে না। কিন্তু তাকে আমি তখন কমেন্টে ওখানে ওটাই লিখেছিলাম, এবং সেটাই আমি শেয়ার করতে চাইছি, যে তুমি আমাদের যে, সে আবার লিখেছে যে সে সাবস্ক্রাইবার আমাদের এবং সে আমাদের ব্লগ দেখে, ঠিক আছে, তো সেটা তো আমি জানতে পারছি না। তুমি যখন আমরা কোনো কিছু ভালো লাগছে, ঠিক আছে, তখন তুমি যদি আমাকে একটা কমেন্ট করো যে এটা তোমার ভালো লাগছে, সেটা আমি কখনো তার থেকে পাইনি। আগেও অনেকবার সে কমেন্ট করেছে, আমি কোনো রিপ্লাই করিনি, ঠিক আছে। এখন সে সেটাকে নেগেটিভ বলছে না, কিন্তু এখন সে যখন থ্রো করছে, আমাদের কি ফিল হচ্ছে সেটা তো আমাদের ফিলিং, তাই না? আর মানুষের ফিলিংটাকে তো সে মানে কি বলবো অ্যাভয়েড করতে পারে না। তো তুমি যখন একটা ভালো কিছু হচ্ছে, যে ওকে এটা তোমার পরিবারের ভালো, বা এই জায়গাটা তোমার ভালো লেগেছে, বা এই যে পুজোর ব্লগটা দিচ্ছ ভালো লেগেছে, বা তোমার এই রান্নাটা ভালো লেগেছে, যদি সেটা আমি শুনতাম, তাহলে আমার মনে হতো যে হ্যাঁ সেই ব্যক্তিটা আমাকে যখন একটা কমেন্ট করছে যে হ্যাঁ তোমার বাংলা লেখা তুমি ঠিক করো, তখন সেটা আমি নিতে পারতাম। কেন নিতে পারতাম? বিকজ হ্যাঁ সেই মানুষটা সেখানেও দাঁড়িয়ে আছে যেখানে আমাকে পজিটিভও বলছে, সেখানেও দাঁড়িয়ে আছে যেখানে আমাকে ভুলটাকে আমাকে কারেক্ট করে দিচ্ছে। কিন্তু তুমি শুধু ভুলটাই আমার সবসময় ধরে আসছো। এবার তারপরে যখন আমি তোমাকে ওখানে লিখেছি যে তুমি সাপোর্টও করো, তাহলেও আমরা মোটিভেট হব বা কিছু, তখন তুমি আমাকে বলছো যে আমি তোমার সাবস্ক্রাইবারও, আমি তোমার ব্লগ দেখি এবং হ্যাঁ সাপোর্ট করি। কিন্তু সেটা তো তুমি এখন এই উত্তরে বলছো, তুমি তো রেগুলার ডেতে সেটা রাখছো না, না কোনো সাপোর্টের বা কিছু না লিখলেও একটা ছোট্ট হার্ট দিয়ে দাও, যেটা আমি করি। অনেক সময় বিজি থাকি, কারণ রিপ্লাই আমি ছোট্ট একটা হার্ট দিয়ে দিই, ঠিক আছে, ওটাই তো পজিটিভিটি। একটা মানুষ একটা মানুষের থেকে কি লাগবে, সবাই সবার নিজেরটা করে নিচ্ছে, চলছে বা কিছু, ঠিক আছে, কিন্তু সেই জিনিসটাও তুমি কখনো পজিটিভ জিনিসটা তুমি বা আমাদের মোটিভেট করার মতন কিছু করনি। কিন্তু তুমি উঠে এসে যদি তুমি শুধু আমাদের খুঁতটা দেখতে থাকো, তো সেটা তো মানে তার উত্তর তো তোমাকে পেতেই হবে, তাই না? আর সেই জন্যই আমি এই ক্লিপটা তুলছি তোমাদের সাথে। মানে আমি এই ব্লগের থ্রুতে যারা যারা আমাকে মানে এত আপন হয়ে গেছে, এবং এই যে মাসিমুনির কথা বলছি যে বকা দিচ্ছে, ওটা ভালো লাগছে, মিষ্টি লাগছে, যে হ্যাঁ মাসিমুনি রয়েছে, যে সঞ্চিতা তুমি এটা করো, ওটা করো না, ওটা করো, ওটা করো না, ঠিক আছে। তো সেই ব্যক্তিটার প্রতি রেসপেক্টটাও ভালোবাসাটাও বেড়ে যায় না, যে হ্যাঁ তুমি এটা করো, এটা করো না। যে করো বলবে সে আবার করো না বলবে, তখন তুমি সেটা অ্যাপ্রিসিয়েট করবো। কিন্তু তুমি যদি শুধু বলে যাও করো না, করো না, করো না, করো না, তাকে তো তুমি সেই রেসপেক্টটা দিতে পারবে না, তাই না? তো এরকম আরো অনেকেই আছে যে বছর ওই 1-2 বার আর কি হয়তো কমেন্টে এসে শুধু বলে যাবে যে মানে এটা তোমার ভালো লাগেনি, ঠিক আছে। তো আমি ইউজুয়ালি এই জিনিসগুলো থেকে দূরেই থাকি, মানে আমি উত্তর হয়তো করলাম না, ঠিক আছে। নব অনেক সময় বলে যে না উত্তরটা দেওয়া উচিত, বিকজ অনেক সময় কি হয়, তুমি যখন চুপ করে থাকো না, লোকে আরো 10টা লোক ভেবে নেয় হয়তো মেবি তোমারই দোষ আছে, ঠিক আছে। এটা সত্যি ট্রু, বিকজ আমি জীবনে অনেক কিছুতে না চুপ করে স্টেপ ব্যাক করে নিয়েছি, করে এসেছি আর কি। তো পরে দেখলাম যে দেখা যাচ্ছে যেই কটা মানুষ পজিটিভ ভাবে না, তারাও হয়তো ওই কমেন্টটা দেখে একবার হলেও ভাববে যে সত্যি তো সঞ্চিতা দুর্গা পুজো না বলে পূজা বলছে, এটা ভেরি ডিসরেসপেক্টফুল, ঠিক আছে। বা হয়তো ওই মানে যে লেখাটা লিখেছে ওটা হ্যাঁ সত্যি তো ওকে একবার ব্লগ করছে, যখন কেউ দেখবে যে হ্যাঁ কেউ একজন বলছে সোশ্যাল মিডিয়াতে তুমি আছো, তোমাকে কারেক্ট করতেই হবে, ঠিক আছে। মানে কম্পিটিশন, কারেক্ট করবার কম্পিটিশন, ভালো থাকবার দেখানোর কম্পিটিশন, সবসময় অনলি ভালো হবে, খারাপ হবে বা খারাপ কিছু
সিচুয়েশন হবে বা কারোর ভুল হবে সেটা কখনো হতে পারে না। তো যখন একটা পজিটিভ মানুষও সেটা দেখে না, একবার হলেও তার মাথার মধ্যে কিন্তু ক্লিক করবে, কারণ এটা কলিযুগ তো, নেগেটিভিটিটা খুব ইজিলি স্প্রেড করে, পজিটিভ থাকাটা খুব হার্ড। তো তার মাথাতেও ক্লিক করবে যে হ্যাঁ সত্যি তো ওর এটা ঠিক করা উচিত ছিল। তো সেই কারণে যারা আমাদের পজিটিভিটি দিয়েছো, দিয়ে এসেছো, পাশে থেকেছো, তাদের জন্য এই ভ্লগটা আমি করছি, যে আমি খুব গ্রেটফুল। এবং সেই কারণেই আজকের দিনে ভ্লগটা কিন্তু আমি মানে কন্টিনিউ করছি। যারা তোমরা আমাদের অনেক আগে থেকেই দেখে এসেছো, কোনো সময় আমরা অনেক কিছু গো থ্রু লাইফে করি, কিন্তু যেটা গো থ্রু করছি খারাপ, সেটা আমি সবসময় তুলে ধরি না। যখন সেই সিচুয়েশনটা থেকে বেরিয়ে আসি, কারণ একটা মানুষ দেবে খারাপ সিচুয়েশনে থাকলে তার হয়তো মুখ থেকে হয়তো সবসময় ভালো ওয়ার্ড বেরোবে না, খারাপ সিচুয়েশনের এতে ফ্রাস্ট্রেশনই বেরোবে। তো যখন আমরা খারাপ সিচুয়েশন থেকে বেরিয়ে এসেছি, তখন হয়তো অনেক সময় তোমাদের সাথে আমি শেয়ার করেছি, জাস্ট এক্সপিরিয়েন্স আমাদের শেয়ার করেছি, যাতে কেউ যদি কোথাও অন্য যাই সিচুয়েশন হোক না কেন গো থ্রু করছো, যাতে কেউ মোটিভেট হয়। সেই কারণে আমি কিন্তু শেয়ার করে এসেছি পরে হয়তো। বাট অনেক কিছু এরকমও আছে যে আমরা গো থ্রু করেছি, ঠিক আছে, ফ্যামিলির মধ্যে একসাথে, যে সেই জিনিসগুলো আমি শেয়ারও করিনি হয়তো, তারপরেও হাসি মুখে ভ্লগ করে গেছি। কেন? কারণ আজকে দুটো মানুষ যদি আমাদের ভ্লগটা অন করছে, করে এবার তার নিজের লাইফেও ফ্রাস্ট্রেশন, ধরো কিছু না কিছু চলছে, যখন ভ্লগটা অন করেও অন্য কারোর ফ্রাস্ট্রেশনই শুনছে, তো তোমার মানে পাগল হয়ে যাওয়ার মতন। তো অ্যাটলিস্ট যদি আমাদের হাসি মুখটা দেখে এবং পজিটিভ সিচুয়েশন আমরা যেটা শেয়ার করছি, বা হাসি খুশি যেটা যাই আর কি পজিটিভিটি শেয়ার করছি, সেটা যদি দেখে, তারও একটা সময় একটুখানি তারও পজিটিভ ফিল হবে। ওইটুকুনি টাইম, ওইটুকুনি ব্লগের ওইটুকুনি টাইমে তারাও হয়তো একটুখানি স্মাইল নিয়ে মানে ব্লগটাকে এন্ড করবে বা কিছু। তো এইটাই মোটিভ। আর মানে ওই যার কথাও বলছি বা যাদের কথা বলছি, যারা বছরে 1-2 বার এসে কমেন্ট করে দিয়ে যায়, ঠিক আছে, অনেক কিছু জিজ্ঞাসাও করে যে ও এটা কোথা দিয়ে কিনলে, ওটা কোথা দিয়ে কিনলে, কিন্তু ওইটুকুনি। এবার যে তার রিপ্লাইটাও যখন আমি করি না, যে আমি এটা এখান থেকে লিঙ্কটা পাঠিয়ে দিলাম, তার কোনো থ্যাংক ইউ জানায় না, এরকমও প্রচুর মানুষ আছে, ঠিক আছে। তো এইগুলো না শিক্ষা, এগুলো তুমি কাউকে শেখাতে পারবে না। এগুলো চলো তুমি যদি বিজিও থাকো, যেটা বললাম, জাস্ট একটা লাভ সাইন, একটা হার্ট সাইন দিয়ে দাও, সেটাও একটা শিক্ষা কিন্তু, যে তুমি অ্যাপ্রিসিয়েট করছো, তাই না? তো তুমি ভালোটা যখন দেখছো, সেটাকে তুমি যেমন খারাপটা তুমি জাহির করছো, ঠিক আছে, ওয়ার্ডে বা মুখে কথা বলে জাহির করছো, তেমনি ভালোটাকেও জাহির করতে শেখো। কাউকে ভালো দেখতে লাগে, অ্যাপ্রিসিয়েট করতে শেখো, তোমার খুব সুন্দর লাগছে, তাই না? তাহলে তুমি বলতে পারবে। কাউকে যদি খারাপ লাগে, তখন তুমি বলতে পারবে এই তোর এটা ভালো লাগছে না, এটাকে ফিক্স কর, তখন তোমার সেই বলার অধিকারটা থাকে। তো এটাই বলার, আর এটাই একটা শিক্ষা, বড় শিক্ষা। এবং আগেও হয়তো কতদিন কন্টিনিউ করব জানি না, যে কজন মানুষ সাপোর্ট করো তাদের জন্যই আমি আজকের দিনেও সেই গ্র্যাটিটিউড রাখছি, আজকের দিনে কন্টিনিউ করছি ব্লগটা। এবং আগেও তোমাদের মানে এই সাপোর্টেই কিন্তু আমি যতদিন পারবো কন্টিনিউ করবো। আর সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে, যখন আমি ব্লগ হচ্ছে পুরো ডেইলি ব্লগের থেকে, মানে 7 দিনে 7 দিনই দিচ্ছিলাম, সেখান থেকে যখন 5 দিনে চলে এসেছিলাম না, তখন আমার নিজেরই খারাপ লাগছে যে প্রতিদিন ব্লগ করছি না। যেদিন করি না মানে ব্লগ, এখনো ইভেন হয়তো কোনো একটা ভালো মুহূর্ত হলো, তখন রাইট অ্যাওয়ে তো যেটা বললাম আমরা স্ক্রিপ্টেড নয়, সুতরাং যেটা হওয়ার মুহূর্তটা তো চলে গেল, এবার তখন আবার ভেবে চিনতে সেটা করাটা কিন্তু স্ক্রিপ্টেডই হয়ে যায় কাইন্ড অফ। তো ওই যে ব্লগটা তখন করিনি, তখন আর কি ফিল হয় তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এই মুহূর্তটা, ফিল হয়। কিন্তু ওই আর কি জীবনে চলতে চলতে দেখো মোটিভেশনের দরকার হয়। তোমরা যে কয়জন মোটিভেট করে যাচ্ছ, সেই এতেই আমি এগিয়ে যাচ্ছি। আর সব থেকে প্লাস পয়েন্ট যেটা, যে আমার ছেলে মেয়ে, আমাদের পরিবারের এই সুখ দুঃখ, এইগুলোই দেখো মেমোরি হয়ে আমাদের জন্য থেকে যাচ্ছে। তো প্রত্যেকটা মানুষই কলিযুগের স্বার্থপর, তো আমারও স্বার্থ এটাই ব্লগ করার, যে আমি আমার নিজের মেমোরিগুলোকেই একসময় ভবিষ্যতে বুড়ো বয়সে যদি বেঁচে থাকি দেখতে পারবো, নিজেদের মেমোরিগুলো, নিজেদের ছেলে মেয়ে বড় হওয়াটা, ঠিক আছে, বসে বসে দেখতে পারবো, সেই স্বার্থেই ব্লগ করা। তো এইটুকুনি বলার ছিল। হোপ তোমরা জীবনে সবসময় নিজেদের থেকে একটু বেরিয়ে, একটু স্বার্থপর হওয়া ভালো, কিন্তু একটুখানি বেরিয়ে বাইরেও একটুখানি
সামনের মানুষটারও ফিলিংস বা সিচুয়েশন একটু বুঝবার চেষ্টা করো, তাহলেই দেখবে লাইফটা অনেক ইজি হয়ে যাবে, অনেক, তোমাদেরও সামনের মানুষগুলোরও। তো এখানে আমি ব্লগটা আজকে এন্ড করবো। যারা তোমরা আমাদের সাপোর্ট করো, প্রত্যেকটা মুহূর্তে পাশে দাঁড়িয়ে আছো, এবং ব্লগের থ্রুতে যেই ফ্রেন্ডশিপগুলো আমি পেয়েছি, তোমাদের সকলকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, এবং হোপফুলি আগেও ভালো ভালো ব্লগ করবার চেষ্টা করবো, শুধু তোমাদের মুখের দিকে তাকিয়ে।